কি হুলকিছো প্রতিমা? এই যে আঙ্গুরটা হুলকিছে, এটা পাকিয়ে গেছে আঙ্গুরটা। কই দেখি তো। কারণ অতক্ষণ ধরে তুমি দেখছো মানে সত্যি খুব সুন্দর কালারটা দেখো, একদম দুটো কালো পাকছে। হ্যাঁ হয়েছে, আর এখানে একটা কাঁচা আছে। হ্যাঁ, এই যে বন্ধুরা, এই বছর আমাদের আঙ্গুর গাছে কিন্তু অনেকেই আঙ্গুর ধরেছে, আর আঙ্গুরগুলো কিন্তু খুবই টক। টক হইলে কোনো হ্যাঁ ক্ষতি নেই, নিজের গাছের মিষ্টিই লাগবে। নিজের গাছের তো মিষ্টি লাগবে। হ্যাঁ, আর মিষ্টি। এখন প্রথম ফল, এখন অমনি হবে। হ্যাঁ হ্যাঁ। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো বন্ধুরা, আজকে আমি বানাবো চিকেন। সঙ্গে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। চলুন। উনান ধরে গেছে, এবার আমি কড়াটা চাপাই দেব। একটু হাওয়া করে দিচ্ছি, জলদি গরম হবে কড়াটা। আজ প্রথমবার আমরা গুল দিয়ে নিয়ে মানে উনান ধরাইছি, প্রথমবার গুল। ওই যে কয়লার যে গুঁড়াটা থাকে না, এই যে গোল গোল, হ্যাঁ ওইটা, ওই পাউডারের মতন কয়লাটা ওই মাটি আর গোবর মিক্স করে নিয়ে গোল গোল করে নিয়ে ঠিক লাড্ডুর মতো করে নিয়ে আর রোদে রোদে শুকতে দিই, তারপরে সেইটা উনান ধরাই। কেউ মাড় দিয়েও বানায়, বাসি মাঠটাকে রেখে নিয়ে তারপরে সাইনে নিয়ে বানায়। যে যেমন করে, যে জনটাই সুবিধা বুঝে। হ্যাঁ। কড়া গরম হয়ে গেছে, আমি তেল দেবো। তেলটাকে এইভাবে চালাইলে জলদি গরম হবে। তেল গরম হয়ে গেছে, আমিও বসে গেছি প্রতিমার পাশে। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দেবো। বন্ধুরা, আমরা 1 মাস পরে ভিডিও দিচ্ছি, কারণ অনেক রকমের ঝামেলার জন্য আমরা ভিডিও দিতে পারিনি। আজকে আমরা শুরু করছি ভিডিও, লং ভিডিও, তার জন্য ক্ষমা চাই। আর চিকেন থেকে শুরু করছি। আজকে চিকেনটা ধনে পাতা দিয়ে হবে। এই যে 50 গ্রাম ধনে পাতা আছে, দেখুন। এই যে এইটাকে আমরা এবারে মিক্সারে এটা একটা পেস্ট বানাবো। 50 গ্রাম আছে। আর সবুজ রঙের করব চিকেনটাকে, না বলতো? হ্যাঁ, গুলো ভালো না, গুলো কইলা থেকো। হ্যাঁ, কিন্তু কই জলদি নিবে যায়। ছাই হয়ে যায়। হ্যাঁ, জলদি, অনেকে জলদি। ওই মানে একটা করে দিতেই হবে। হ্যাঁ, এটা সিদ্ধ করার জন্য আঁচটা ঠিক আছে, সিদ্ধ করার জন্য। হ্যাঁ, গুলের আঁচটাই সিদ্ধ ভালো হয়। এটাকে আমি ভালো করে এটা ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে পেস্ট বানাবো। হ্যাঁ ঠিক আছে। তো তখন পেঁয়াজটা ভাজা হোক। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি একটা কাটা টমেটো দিই। এইভাবে আমি টমেটোটাও ভাজবো। কিছুক্ষণ হয়ে যাবে। এটা মা করবে পটল আলুটা। হ্যাঁ পটল আলু মাছ। হ্যাঁ, মাছ পটল, পটল মাছ, মাছ পটল, পটল মাছ। বিলাতিতে আর আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাংসটা দিই। কিছুক্ষণ এইভাবে ভাজবো। এখন নুন দিই নেই, নুন পরে দিব। কিছুক্ষণ ভাজা হোক, তারপর নুন দিই। এই যে বন্ধুরা, আমি একটা লাহের গাছ লাগাইছি। এই যে খুব সুন্দরভাবে এই বছর বড় হয়েছে। আজ 5 বছর পরে একটা ভালোভাবে লাহের গাছ হয়েছে। এই যে কিন্তু এই যে পদ্ম গাছটা এখন পর্যন্ত কিন্তু ফুল দিচ্ছে না। 5 বছর হইল বয়স এই পদ্ম গাছটা, কিন্তু ফুল হয়েছে না। শালুক গাছে কিন্তু ফুল দেয়, কিন্তু এই পদ্ম গাছটাই হয়েছে না। হইল তোমার চিকেন ভাজা? হ্যাঁ, হয়ে গেছে, এবার আমি নুন
এই যে আমি নুন দিচ্ছি, একটু কমে দিচ্ছি, পরে যদি দরকার হয় আরো দেবো। আমি দুটো ট্যাংও নিয়ে নিয়েছি চিকেন। এই ট্যাং ভাজা খাইতে ভালো লাগে খেতে। হ্যাঁ, খুবই টেস্টি হয় ট্যাংরি, চিকেন ট্যাংরি। আর এই যে ধনিয়া পাতাটা অতটার মধ্যে এইটুকু বার হইল দেখো বাটার পর। হ্যাঁ, আজকে গরমটা অনেকটাই বেশি। ভিজে যাচ্ছে, আমি তো পুরো ভিজে গেছি। মাংসটা ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুন বাটা দিব। জিরা গুলকি বাটা, একটু চালাই দিই। হলুদ, লঙ্কা, লঙ্কাটা আমি 2 চামচ দিয়েছি, আজকে ঝাল ঝাল বানাবো। এবারে একসাথে ভাজবো। কয়েকবার ঝাল ঝাল খেতে খুবই ইচ্ছা হয়। এই যে রোজ রোজ মেঘ করছে, জল পড়ছে, তার জন্য একটু ঝাল ঝাল জিবিটা খুঁজে যে একটু আমাকে ঝাল দে, আমাকে একটু ঝাল দে। ওই জন্য আজকে ঝাল বানাবো। দরকার আছে তুমি আর 1 চামচ দিতে পারো গুঁড়া লঙ্কা। আর একটু দেবো? হ্যাঁ, কারণ দুজনা তো এক আলাদা মাংস হয়েছে। তাহলে আর একটু দিয়ে দিয়েছি। হ্যাঁ, অয়ন অঞ্জলির জন্য আলাদাভাবে রান্না করা হয়েছে, আর এইটা আমাদের জন্য ঝাল ঝাল। কারণ ওরা তো ঝাল খেতে পারে না। হ্যাঁ, আর ওই পাশে মা বানাচ্ছে অয়ন অঞ্জলির জন্য চিকেন, ও রেডি করে দিয়েছে এত জলদি। এই যে এটা অয়ন অঞ্জলির জন্য, আমার ভাগিনা ভাগিনীর জন্য মা রেডি করে দিয়েছে। এইবারে বানাবে মা পটল দিয়ে মাছ। যে চিকেনটা হয়ে গেছে, আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার আমি ধনিয়া পাতাটা দিয়ে আর নামাবো। বেশি ফুটাবো না, তাহলে তিতা হয়ে যাবে। দেখে মনে হয়েছে না যে 50 গ্রাম ছিল বলে, ধনে পাতাটা কমিয়ে গেল, কত কমে গেল বাটার পরে। ভালো করে চালাই নিয়েছি। কালারটা খুব সুন্দর হইল। খুশবুটা খুব সুন্দর দিয়েছে, কালারটাও ভালো, একটু ফুটুক, তারপরে নামাবো। হালকা সবুজ সবুজ দেখাইছে কালারটা। আজকে কালারটা বেশি সবুজ দেখাইছে না, 3 চামচ ওই গুঁড়া লঙ্কাটার জন্য আজ বলেছি জাল খাবো। কম হয়ে গেল, ধনিয়া পাতাটা অতটা বাসার পরে এইটুকু হয়ে গেল। হ্যাঁ, বাটার পর। আর আঁচটাও কমে গেছে তুনানটা। হ্যাঁ, আসলে গুড় ন, কইলা কি হ্যাঁ, করে? আঁচটাও হঠাৎ কমে গেল। গুলে এরকম সিদ্ধ করার জন্য গুল। মানে একটা করে দিয়ে 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 দিয়ে। হ্যাঁ, বাস। এবার আমি নামাবো। চিকেন রেডি। বাহ, কালারটা খুব সুন্দর হয়েছে। এই যে হালকা সবুজ, হালকা কালো। ঠিক আছে। এত মোটা লঙ্কা, এত চিকেনটা এত ঝাল আছে। যাই হোক, ভালো লাগবে খেতে, খাইয়ে দেখো। এই যে বন্ধুরা, আমি আর মা খাইতে বসে গেছি। আর আজকে আমার থালে আছে এই যে বিম ভাজা, এটা সেই চ্যাপটা চ্যাপটা বিম ভাজা, আর ভেন্ডি আলুর তরকারি, এই যে ভেন্ডি, আর মায়ের বানা পটল দিয়ে মাছ, আর আমাদের স্পেশাল চিকেন।
এবার আমি শুরু করছি। প্রথমে আমি একটুকু ডাল দিয়ে শুরু করি, আর এই ঝোলটা অনেক ঝাল আছে, তার জন্য আমি আজকে একটু ডালটা দিয়ে নিয়ে শুরু করছি। আর একটা জিনিস, আর এই যে আম আচার, এটা আমাদের ঘরের তৈরি আম আচার। এই বছর অনেক আম পাওয়া গেছিল, কাঁচা আম, মশলা দিয়ে মা বেরিয়েছে। চিকেনটা খুব সুন্দর হয়েছে, কিন্তু ঝালটা খুব সুন্দর আছে, মানে বেশি আছে। আর উপরে দিয়েছে প্রতিমা এই যে কাঁচা লঙ্কাটা। ভাতের সঙ্গে খাও ভালো লাগবে। ভালো লাগবে মানে ওইটা দুটা লঙ্কার ঝালটাই অনেক। ভেন্ডি আলুর তরকারিটা কেমন হয়েছে? এটা তো আমাদের সবার প্রিয় ভেন্ডি। ভেন্ডি আলুর তরকারিটা হয়েছে সরিষা দিয়ে, আর এই বিনটা হয়েছে বাগানের টাটকা, আর ভেন্ডিটাও টাটকা, বাগানে থাকে পুরা। একটুকু মায়ের বানায় এই ঝোলটা মাছের। চিকেন থেকে মনে হয়েছে যে পটলের তরকারিটাই ভালো, গরম মশলাটার জন্য মনে হয়েছে যে মাংস রান্না। কেমন বলছে? খুব ভালো, মা বলছে খুব ভালো। যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটা এখানে শেষ করছি। আবার হাজির হব অন্য দিন, কোনো অন্য কিছু নিয়ে আসবো। ততক্ষণের জন্য প্রত্যেকটা বন্ধুকে বাই বাই। বাই বাই বন্ধুরা।